গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, মধ্যমগ্রাম, বারাসাত, বসিরহাট সাব ডিভিশন, স্বরূপনগর, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, নাজাত, হেমনগর, কোস্টাল, সন্দেশখালী, মাতিয়া, বনগাঁ সাব ডিভিশন, বাগদা, পেট্রোপোল, গাইঘাটা, গোপালনগর, ব্যারাকপুর সাব ডিভিশন, নৈহাটি, শিবদাসপুর, জগদ্দল, বাসুদেবপুর, মোহনপুর, রাহাড়া, খড়দা, ঘোলা, নিমতা, নিউ ব্যারাকপুর, দমদম। কলকাতা, সল্টলেক, বাগুইহাটি লেক টাউন, রাধারাটি কোপাক, নিউ টাউন, বসিরহাট, পানিটার, আকাহারপুর, জয়ন্তীপুর, হরিদাসপুর, বিরা, সুতিয়া, ছায়াঘাড়িয়া, বাগদা, বাসবঘাটা, গাঙ্গুলিয়া, এরকম প্রচুর নাম আছে আর কি। এলিমিনেশন অফ ইললিগাল আধার কার্ড মানে ঘুরিয়ে আর কি এবং এনআরসি কে লাগু করার চেষ্টা। দেখুন, পাইলট ভেরিফিকেশন, আপডেশন of illegal Aadhaar cards is selected districts. ভালো করে ওয়াচ করুন। আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখছে, সিইও UIDAIK যারা আধার কার্ড করে, I am directed to refer to ongoing exercise for verification, updation of illegal Aadhaar cards in the selected districts and to forward list of the specific locations of exact pockets of settlements of illegal foreigners in these selected districts to enable UDI to be more focused in the exercise for elimination of illegal Aadhaar card. It is therefore requested to take necessary actions in the matter under intimation to the ministry. This issue with the approval of competent authority. এবার জায়গাগুলোর নাম আপনাদের আমি কিছু কিছু বলি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বহু জায়গায় কিন্তু আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বা আধার রিজেক্ট করা হয়েছে। এই ক্ষেত্রে অনেকেই কিন্তু ভাবছে যে সিএ বা এনআরসি চালু করবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় আছেন। সে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করলেন, যে সমস্ত জায়গায় এনআরসি বা সিএ লাগু করা হবে সেই সমস্ত জায়গার নাম। বন্ধুরা, আধার কার্ড কেন রিজেক্ট হচ্ছে বা আধার লিঙ্ক কেন কেটে দেওয়া হচ্ছে, এই বিষয়ে সঠিক তথ্য জানতে আপনারা অবশ্যই আমার পরবর্তী যে ভিডিওটি আসছে সেটার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কেন আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে, কী তার কারণ, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সেই ভিডিওটি তৈরি করা হবে। এবং এই মুহূর্তে যদি আপনার আধার কার্ড রিজেক্ট হয়ে যায় বা আধার লিঙ্ক কেটে যায়, সেক্ষেত্রে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন, এই বিষয়ে সমস্ত রকমের ইনফরমেশান আমি আমার পরবর্তী ভিডিওটিতে আনতে চলেছি। তাই অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখতে ভুলবেন না। এছাড়াও যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।